আসন সমঝোতা ও সিদ্ধান্তের দ্বন্দ্বে গভীর সংকটে জামায়াত চরমোনাই, এক বাক্স উদ্যোগ। বিস্তারিত দেখুন জয়নুল আবেদিনের প্রতিবেদনে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর মধ্যকার চলমান টানাপোড়েন এখন প্রকাশ্য রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। সংশ্লিষ্টদের মতে এই বিরোধ কোনো হঠাৎ ঘটনা নয়, এক বাক্স উদ্যোগের ধরন, আসন সমঝোতা এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই ধীরে ধীরে দ্বন্দ্ব জমেছে। ইসলামী আন্দোলন শুরু থেকেই বলে আসছে, এক বাক্স ছিল ইসলামপন্থী দলগুলোর একটি নীতিভিত্তিক সমঝোতা। এটি কোনো প্রচলিত রাজনৈতিক জোট নয়। লক্ষ্য ছিল ইসলামী শক্তিকে এক ছাতার নিচে এনে নির্বাচন করা এবং আদর্শের প্রশ্নে ঐক্য গড়া। অন্যদিকে জামায়াতে ইসলামীর অবস্থান ছিল ভিন্ন। তারা এই উদ্যোগকে রাজনৈতিক সমঝোতা হিসেবে দেখেছে। ফলে আসন বণ্টন, নেতৃত্বের অবস্থান এবং ভবিষ্যৎ ক্ষমতার হিসাব তাদের কাছে বেশি গুরুত্ব পেয়েছে। এই ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকেই মূল দ্বন্দ্বের শুরু বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই মতভেদের সবচেয়ে স্পষ্ট প্রকাশ ঘটেছে আসন সমঝোতায়। জামায়াত ঘোষিত চূড়ান্ত বণ্টনে নিজেরা ১৭৯টি আসন রেখে মামুনুল হকের নেতৃত্বাধীন দলকে দেওয়া হয়েছে ২০টি আসন, মজলিসের একটি অংশকে ১০টি, জাতীয় নাগরিক পার্টিকে ৩০টি এবং অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপিকে ৭টি আসন। ইসলামী আন্দোলনের নেতারা প্রশ্ন তুলছেন, এসব দলের সারা দেশে ভোট ভিত্তি ও সাংগঠনিক শক্তি কতটা যে তারা এত সংখ্যক আসন পাবে? ইসলামী আন্দোলনের অভিযোগ, তাদের যেসব আসনে বাস্তবভাবে জয়ের সম্ভাবনা রয়েছে সেগুলো জামায়াত নিজের কাছে রেখে দিয়েছে। আর যে ৪০ থেকে ৪৫টি আসনের প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যেও অনেকগুলো উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ ওইসব আসনে হাত পাখা ও দাড়িপাল্লা উভয় প্রতীকে প্রার্থী দেওয়ার কথা বলা হয়েছে। এতে ইসলামী আন্দোলনের একক আসন সংখ্যা ৩০-এর নিচে নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। আসন বণ্টনের বাইরে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়েও ক্ষোভ বাড়ছে। ইসলামী আন্দোলনের দাবি, আসন সমঝোতা নিয়ে দিনের পর দিন বৈঠক ঝুলিয়ে রাখা হয়েছে। কখনো সময় নির্ধারণ করে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের অজান্তেই নেওয়া হয়েছে। এমনকি আলোচনা ছাড়াই নতুন দল সমঝোতায় যুক্ত করা হয়েছে। এসব বিষয় সংবাদ মাধ্যমে প্রকাশ পেলেও জামায়াত সেগুলো সরাসরি অস্বীকার করতে পারেনি বলে দাবি ইসলামী আন্দোলনের। এদিকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যেসব অভিযোগ ছড়ানো হয়েছে, যেমন তারা ১৫০ আসন দাবি করেছে, নির্বাচনের পর পীর সাহেব চরমোনাইকে প্রধানমন্ত্রী করতে চেয়েছে, কিংবা বড় বড় মন্ত্রণালয় দাবি করেছে, এসবের কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের বক্তব্য, এসব অপপ্রচার করে মূল দ্বন্দ্ব থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সমস্যার মূলে রয়েছে সমঝোতার সংজ্ঞা নিয়ে বিভ্রান্তি। ইসলামী আন্দোলন যেখানে এটিকে ইসলামপন্থী ঐক্য হিসেবে দেখছে, সেখানে জামায়াত দেখছে একটি রাজনৈতিক জোট হিসেবে। এই পার্থক্য থেকেই আসন সমঝোতা, নেতৃত্ব এবং পারস্পরিক আস্থার সংকট তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে ২৮৬ আসনে মনোনয়ন জমা দিয়েছে। দলটির নেতারা বলছেন, এককভাবে নির্বাচন করলেও তারা শক্ত অবস্থানে থাকবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই দ্বন্দ্ব কাটিয়ে ইসলামপন্থী দলগুলো আবার ঐক্যের পথে ফিরবে, নাকি এক বাক্স উদ্যোগ এখানেই থেমে যাবে? ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন।